السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং লালন পালন করতেছেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার সালাতের দিন। এই দিনটায় আমরা তড়িঘড়ি করে আযান করার সাথে সাথে আমাদের মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে খুব ঠান্ডা মাথায় কোনো দিকে নড়াচড়া না করেই আমাদেরকে মসজিদে অবস্থান নিতে হয়। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সূরা আসর থেকে কথা বলবো এবং ঈমান ভঙ্গের কারণ থেকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাআক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর ছোট্ট একটি সূরা আমাদের জন্য নাযিল করেছেন। এই সূরাটা অনেক মর্যাদা, অনেক কথা এই সূরার মধ্যে, অনেক ফকিরা, অনেক মুস্তাহিদরা ওনারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধুমাত্র সূরা আসর নাযিল করতেন, কুরআনুল কারীম নাযিল না করলেও হতো। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার নিদর্শন হিসাবে অনেক বড় বড় জিনিস সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র, মহাসমুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু রেখেও অনেক সময় পছন্দ করলেন। এতে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কত মূল্য আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা আসরে, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার প্রথমেই সময়ের কসম বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুর অভাব নাই যে কোনো কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারতেন না। সব কিছু রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করলেন, কারণ মানুষের জীবনে সময় হচ্ছে অমূল্য সম্পদ। যে সম্পদ একবার হারিয়ে গেলে এই সম্পদ আর ফিরে পাওয়া যায় না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঢালাও ভাবে বলেছেন কোন মানুষকে, কোন আলেম ওলামা, পীর
মাসাহেব বা কোন হুজুরকারে দিন নবী রাসূল কাউকে আলাদা করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আলাদাভাবে বলেছেন তাদের মধ্যে নিমন্ত্রিত। তাহলে এই কথা শোনার পর আমাদের অবশ্যই আতঙ্কগ্রস্ত হওয়ার কথা, যারা আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে আমরা যারা ভয় করি সবার আতঙ্কগ্রস্ত হওয়ার কথা যে আমরা সবাই নিমন্ত্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে তো আমরা আসলেই বিপদে আছি। আল্লাহ তাআলা তারপরে আমাদেরকে আশার আলো দেখাইতেছে, ইল্লাল্লাযীনা তারাবাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা তারাবাতি আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মধ্যে চারটা বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন। এই চারটা কাজ যারা করবেন তারা ভোটের মধ্যে নিমন্ত্রিত থাকবেন না, আর বাকি সবাই ভোটের মধ্যে নিমন্ত্রিত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এক নম্বর হচ্ছে আমানু, যারা ঈমান আনয়ন করবে। দুই নম্বর হচ্ছে আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। দুই নম্বর হচ্ছে আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। তিন নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে হকের প্রতি দাওয়াত দিবে, হকের প্রতি আহ্বান করবে। চার নম্বরটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে ধৈর্য ধরার জন্য আহ্বান করবে। এই চারটা কাজ যারা করবে তারা ভোটের মধ্যে নিমন্ত্রিত নেই, আর যারা বাকি সবাই ভোটের মধ্যে নিমন্ত্রিত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি বিষয় বলতেছেন, তার এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, দুই নম্বর হচ্ছে আমাদের সালেহ করতে হবে, তিন নম্বর হচ্ছে হকের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, চার নম্বর হচ্ছে মানুষকে ধৈর্য ধারণ করার প্রতি আহ্বান করতে হবে। আজকে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা এই চারটা কাজ প্রতিদিন অন্তত একবার করে হলেও করি। এরকম আমাদের মাঝে কয়জন আছে? এরকম আমাদের মাঝে কয়জন আছে? আমরা নিজের থেকেই নিজেকে প্রশ্ন করলে আমাদের কাছ থেকে প্রশ্ন বেরিয়ে আসবে, উত্তর বেরিয়ে আসবে যে আমরা এই চারটা কাজ করেছি বা আমরা ভবিষ্যতে এই চারটা কাজ করব। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এক নম্বর যে কাজটা আমানু, এই ঈমান আনয়নের বিষয়টা খুবই গুরুত্ব। কারণ আমরা তো ঈমান আনয়ন করেছি বংশগত, আমাদেরকে তো নতুন করে কালিমা পড়তে হয় না। ঈমানের ভিত্তি হচ্ছে তিনটি। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এক নম্বর ভিত্তি হচ্ছে মুখে স্বীকার করা, দুই নম্বর হচ্ছে দিলে বিশ্বাস করা, তিন নম্বর হচ্ছে আমলে পরিণত করা। এক নম্বর আমরা তো মুখে স্বীকার করেছি, আমাদের বংশগতভাবে আমরা মুখে স্বীকার করেছি, আমাদের আর নতুন করে কালিমা পড়তে হয় না, এজন্য আমরা বংশগত মুসলিম। দুই নম্বর হচ্ছে তাসদীক বিল জিনান, আমার অন্তরে বিশ্বাস করা। এই অন্তরে বিশ্বাসের বিষয়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আসমান জমিনের উপরে নিচে মানুষের ভিতরে বাহিরে কি হয় না হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আর কেউ এই গায়েবের খবর রাখেন না। এখন আমরা অন্তরে কি বিশ্বাস করছি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ঈমানের যে ছয়টা শাখা, এই ছয়টা শাখা অন্তরে বিশ্বাস করা হচ্ছে তাসদীক বিল জিনান। এই ছয়টা থেকে যদি কেউ একটা বাদ দিয়ে দেয় তাহলে সে আর কি থাকবে না, মুসলিম হতে পারবে না। অন্তরের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর ব্যক্তি নিজেই জানেন যে তার এই অন্তরে বিশ্বাস করছি কিনা। তিন নম্বর বিষয় হচ্ছে আমল বিল আরকান, আমলে পরিণত করা। অনেক মানুষ আছে যারা মানুষ দেখানো সালাত আদায় করে, মানুষ দেখানো সিয়াম আদায় করে, মানুষ দেখানো পর্দা করে, আল্লাহর হুকুম আহকাম মানুষ দেখানো
করে এটাকে আমাল আরকান বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যারা করবে তারাই আমাল আরকান পরিপূর্ণ করবে। সম্মানিত ভাইয়েরা, আজকে এই যে আমাদের ঈমান, আমরা তো ঈমান নিয়ে এসেছি বংশগতভাবে, তো আমাদের এই ঈমান তো ভঙ্গ হয়ে যেতে পারে। যেমন ওযু করলে ওযু ভঙ্গ হয়ে যায়, সালাতে দাঁড়ালে সালাত ভঙ্গ হয়ে যায়, সিয়াম রাখলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, তেমনি তো আমাদের ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে না। এটা বাপদাদার কর্তৃক সম্পত্তি, যেটা একবার পাইছি এটা সহজে আর যাবে না, এরকম কি না? এরকম না। এই ঈমান ভঙ্গ হওয়ারও কিছু কারণ আছে। আমরা যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হচ্ছে পরে, সর্বপ্রথম আমার হচ্ছে ঈমান। এক নম্বর বিষয় হচ্ছে ঈমান। আমার যদি ঈমান ঠিক থাকে তাহলে এগুলো সবকিছুর মূল্য আছে, আর যদি ঈমান ঠিক না থাকে তাহলে আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুরই কোনো মূল্য থাকবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এই ঈমান ভঙ্গের 10টা কারণ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমার বিল্লাহ। তো আমাদের প্রত্যেকটা মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ঈমান। সেহেতু আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো সর্বপ্রথম জানা দরকার। আমার যদি ঈমান টিকে থাকে তাহলে আমাদের সালাতের দাম আছে, সিয়ামের দাম আছে, দান খয়রাতের দাম আছে। যদি ঈমান টিকে না থাকে, আজকে আমার ঈমান ভঙ্গ হয়ে গেল, আজকে থেকে আমি 50 বছর সালাত আদায় করলাম, আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করলাম, কিন্তু আমার ঈমান নেই, এই ঈমানের তাহলে এই ইবাদতের কোনো মূল্য নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের এই ঈমান ভঙ্গের 10টা কারণ আপনাদের মাঝে বলবো। খুবই খেয়াল দিয়ে, খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আপনাদের এখানে তো মহিলাদের সালাত আদায় করার ব্যবস্থা নেই না। আমি অনেক জায়গায় সালাত আদায় করলে মহিলারা একেবারে বলতে পারে। তো সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে শিরক। 1 নম্বর কারণ হচ্ছে শিরক করা। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে কাফির মুশরিককে কাফির মুশরিক মনে না করা। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ কাফির মুশরিককে কাফির মুশরিক মনে না করা। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে জাদু করা, জাদু শিক্ষা দেওয়া এবং জাদুর সাথে সম্পর্কিত কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকা। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে মুসলিমের বিরুদ্ধে কাফির মুশরিককে সাহায্য সহযোগিতা করা। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোন একটি বিষয়কে অপছন্দ করা। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোন একটি বিষয়কে অপছন্দ করা। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে কাউকে ভালোবাসা। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে কাউকে ভালোবাসা। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে দিন থেকে মুখ ফিরাইয়া নেওয়া। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধানের চেয়ে অন্য কারো সংবিধানের কে উত্তম মনে করা। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধানের চেয়ে অন্য কারো সংবিধানকে উত্তম মনে করা। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, ঈমান ভঙ্গের এই 10টা কারণের বিস্তারিত আলোচনা এক জমায় সম্ভব না। তারপর আমি 2-1টা কারণ সম্পর্কে আলোচনা করে আপনারা খুব খেয়াল দিয়ে শুনবেন। আর বিশেষ করে আমি একটা ছোট বই লিখেছি এই ঈমান ভঙ্গের 10টা কারণ
কিছু নিয়ে আসছে, আপনারা অবশ্যই নিয়ে যাবেন যাতে আপনাদের একটু উপকার হয়। কারণ প্রত্যেকটা মুসলিমের ঈমান ভঙ্গের কারণগুলো জানা ফরজে আইন। ঈমান ভঙ্গের কারণগুলো জানা ফরজে আইন। কারণ এই ঈমান নিয়ে যদি আমরা কবরে না যাই, তাহলে একজন কাফের মুশরিকের যেমন মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নাম, তেমনি আপনার আমারও চিরস্থায়ী জাহান্নাম হবে যদি আমার মৃত্যুর আগে ঈমান ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে শিরক করা। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে শিরক করা। শিরক দুই প্রকার। প্রথমত শিরক দুই প্রকার, শিরকে আকবর আর শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে বড় শিরক, আর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। ছোট শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায় না, তবে বড় শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। তবে আমাদের মাযহাবের হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফা ওনার একটা উক্তি আছে, সেটা হচ্ছে, যদিও কোরআন হাদিস না, তবে কোরআন হাদিসের সাথে অনেকটা মিলে। উনি বলেছেন, ইন্নাস সাগীরাতা তাজরু ইলাল কাবীরাতি ওয়া ইন্নাল কাবীরাতি তাজরু ইলাল কুফরি। ছোট ছোট সগীরা গুনাহগুলো কবিরা গুনাহে পরিণত করে, আর কবিরা গুনাহগুলো কুফরির দিকে নিয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়। যেমন ছোট শিরকগুলো নিঃসন্দেহে কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ করতে করতে এক সময় মানুষ এই সগীরা গুনাহটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এজন্য আমাদেরকে সব রকম শিরক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তো শিরক করলে কি কি ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শিরক করলে তার জন্য জান্নাত হারাম করা হবে, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি, যে মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে তো দুনিয়ায় আমি একটা বিপদে পড়লে আমার ভাই দৌড়ে যায়, আমার বাপ দৌড়ে যায়, আমার আত্মীয় স্বজন দৌড়ে যায়, বন্ধু বান্ধব দৌড়ে যায়, কিন্তু কালকে আমাদের দিন যারা শিরক করে মারা যাবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর শিরক করলে কি কি হবে? শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 116 নম্বর আয়াতে বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইউশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না যদি সে একনিষ্ঠ তওবা করে দুনিয়া থেকে বিদায় না হয়, তাহলে কি হবে না? শিরকের গুনাহ মাফ করবেন না। আর এই শিরক হচ্ছে সবচেয়ে বড় বালা, সবচেয়ে বড় পাপ। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করলে পিছনের সমস্ত আমল নষ্ট করে দিবেন। এই কথা বলতেছে সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার রাসূলকে লক্ষ্য করে যে, হে রাসূল, তোমার পূর্বে যে নবী রাসূলরা এসেছিল তাদের কাছে ওহী করা হয়েছিল, আর তুমিও যদি শিরক করো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট করা হবে এবং তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় ব্যক্তি
পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি, তার সামনে আর কোনো মানুষ নেই, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এই কথা থেকে বাদ দেন নাই। তাহলে আপনি আমি কি? সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালামের এই কথাকে এত পছন্দ করলেন, লোকমান আলাইহিস সালামের এই কথাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিলেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কাউকে অংশীদার স্থাপন করিও না। আর এই অংশীদার স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমরা শিরক থেকে সব সময় বিরত থাকবো। আর এই শিরকের গুনাহ আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি বিষয়। ঈমান ভঙ্গের যে 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা, সে ইবাদতের ক্ষেত্রে হতে পারে, মান্যতের ক্ষেত্রে হতে পারে, জবেহ করার ক্ষেত্রে হতে পারে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে সরাসরি ডাকো, কোনো ভায়া মাধ্যম করে না, তোমরা আমাকে সরাসরি ডাকো। আল্লাহকে ডাকতে কোনো পীর লাগে না, কোনো আলেম ওলামা লাগে না, কোনো বুজুর্গানে দিন লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আমাকে সরাসরি ডাকো, কোনো নবী রাসূলের মাধ্যম দিয়েও নয়, সরাসরি ডাকতে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আমার বান্দা আমার কথা যখন তোমাকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, তুমি তাকে বলে দিও আমি তার সবচেয়ে নিকটে। আহ্বানকারীর ডাকে সাড়া দেয় যখন সে আমাকে আহ্বান করে, তারও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে নিকটে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হলে কোন বীর তারা আল্লাহর সাথে শিরিক করবে, এজন্য আমাদেরকে কি করা যাবে না, কোনো ভায়া মাধ্যম করা যাবে না। বীর আলেম ওলামা, এই আলেম ওলামার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলতেছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তোমাদের আলেম ওলামা পীর মাশায়েখকে কি মাবুদ বানিয়ে নিয়েছো? এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের আলেম ওলামা পীর মাশায়েখকে মাবুদ বানিয়ে নিয়েছো। তার মানে এটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম, রাসূলের সুন্নাহ, সহিহ হাদিস না ফলো করে আলেম ওলামা যা বলে এটাই আমরা মাথা পেতে নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে আমাদেরকে এই কথা বলেছেন। এজন্য আমাদেরকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে এবং তার কাছেই আমাদেরকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকে আমাদের সমাজে দেখা যায় মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় পীরের আড্ডা ভরে গেছে। যেহেতু সময় একদম চলে আসছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচায় রাখে আমি আবার একদিন আসলে আপনাদেরকে বলবো। তো আপনারা খুব খেয়াল করে ঈমান ভঙ্গের 10টা কারণ সম্পর্কে খুব সজাগ হবেন। আর সূরা আসরের যে 4টা বিষয়ের কথা বলেছি, 1 নম্বর ঈমান আনয়ন করার কথা, 2 নম্বর আমলে সালেহ করার কথা,
3 নম্বর হচ্ছে মানুষকে হকের প্রতি আহ্বান করা, 4 নম্বর হচ্ছে মানুষকে সবরের প্রতি আহ্বান করা। এই 4টা কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর ঈমান ভঙ্গের 10টা কারণের আমি কিছু বই নিয়ে এসেছি, যদিও সবাই মনে হয় পাবে না, তো আপনারা সকলে নিয়ে যাবেন আপনাদের নিজেদের উপকারের জন্য, আপনার পরিবারের উপকারের জন্য। কারণ আমরা এই দুনিয়া আসছি ক্ষণস্থায়ী সময়ের জন্য, আমাদের মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আর এই ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ না করি তাহলে আমাদের জন্য আর এর চেয়ে ভয়াবহ কোনো কিছু হতে পারে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।